তো এদিকে দেখো এখন কিন্তু এই যে পিঠে নিয়ে বসে জল দিতে গেছিলাম, বোন গেছিল কাজে। তো এখান থেকে ফেরার পথে এই যে দেখতেই পাচ্ছ পিৎজা নিয়ে এসেছে, পিৎজা। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই হয়তো ভালো নেই, কিছু মানুষ ভালো আছো তো কিছু মানুষ খারাপ আছো, শরীর অসুস্থ বুঝতে পারছি, কারণ এখনকার ওয়েদারে এমনটাই হয়েছে। প্রায় বাড়ি বাড়ি কিন্তু মানে প্রায় ঘরে ঘরে কিন্তু সবারই শরীর অসুস্থ। তো কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে, কয়েকদিন না বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি না। কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে দেখো জেঠুকে কিন্তু চা দেওয়া হয়েছিল, আর দিশা সোনা কিন্তু ঘুম থেকে উঠেই ও বলছে যে ও চা খাবে। তো দিশা সোনাকে 1 কাপ চা করে দিলাম, জেঠুকেও 1 কাপ চা করে দিয়েছিলাম আর কি। জেঠু কিন্তু দুধ চা খায় না, লিকার চা খায়, সুগার রোগী তো জানতো না বোন, তো তার কারণে কিন্তু বোন জেঠুর জন্য দুধ চা করেছিল, তারপর কিন্তু আবার লিকার চা করেছিল। দুইজন মিলে কিন্তু বসে বসে বিস্কুট চা খাচ্ছিল, মানে আমার জেঠু আর আমার মেয়ে। বেশ ভালোই লাগছিল। আর আমি এই প্রথমবার দেখলাম আমার মেয়ে অচেনা মানুষের কাছে গিয়ে বসে চা খেলো, মানে জেঠুকে তো দেখেনি কোনো দিন। তো দেখলাম যে না দেখাতেও ও বসে কিন্তু সঙ্গে বসে জেঠুর সঙ্গে গল্পও করছিল, বসে চাও খেলো। যে চাটা খেয়ে কিন্তু এদিকে দেখো চলে এসেছিলাম এখন উচ্ছে বাগানে উচ্ছে তুলতে, বাবা আমি আর আমার মেয়ের সঙ্গে কিন্তু আমার মেয়ে এসেছিল, মানে কি বলবো, ওকে বললাম বাড়ি চলে যেতে, ও যাচ্ছিল না। আর সেরকম বলতে গেলে কিন্তু উচ্ছে নেই সেরকম, গাছগুলো কিন্তু মরে গেছে, তাও যেগুলো আছে ওইগুলোই কিন্তু তুলছিলাম। বাবা বাজারে নিয়ে যাবে বলে কিন্তু বাবা আমি আর আমার মেয়ে দুজন মানে সরি 3জন মিলে কিন্তু তুলছিলাম। আর আমার মেয়ে তো খুবই খুশি, একটা বড় একটা উচ্ছে পেয়ে, তো ও খুবই খুশি, ও কিন্তু উচ্ছে তুলছিল আর কি, মানে ছোট বড় যা পাচ্ছিল তুলে নিচ্ছিল আর কি। যে উচ্ছে তোলা কমপ্লিট করে এদিকে দেখো চলে এসেছিলাম বাবা আর আমি, ওই অনেকটা বেলার দিকে কিন্তু চলে এসেছিলাম আমি আর বাবা বাগানে জল দিতে। আর এতটাই রোদ লাগছিল, দেখে বুঝতে পারছো যে কতটা রোদ, কতটা বেলা হয়ে গেছিলো, প্রায় বলতে গেলে 11:30 কিন্তু কমপ্লিট মানে পেরিয়ে গেছিলো, 11:30 পেরিয়ে গেছিলো আর কি। যাই হোক বলি তোমাদেরকে, কয়েকদিন ধরে কেন ব্লগ ভিডিও শেয়ার করছি না, কয়েকদিন না অনেক দিন বলতে পারো আর কি। আমি এইগুলো কিন্তু বাবার বাড়িতে ভিডিও করেছিলাম, ভিডিওগুলো এডিট করে শেয়ার করতে পারিনি, এডিট বলো ভয়েস দেওয়া বলো সমস্ত কিছু তো করতে হবে, তো করতে পারিনি একটাই কারণ, শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু শ্বশুরবাড়িতে এখানে এসে শ্বশুরবাড়িতে পুজো শুরু হয়ে গেছিলো আর কি, গ্রামের পুজো শুরু হয়ে গেছিলো, মাইক চারিদিকে মাইক বাজছিলো বলে কিন্তু ভিডিওগুলো যে এডিট করব সেরকম সুযোগ হয়ে ওঠেনি, চারিদিকে মাইক আর আমার আওয়াজের থেকে মাইকের যে আওয়াজগুলো, তো ওইগুলোই কিন্তু বেশিরভাগ কিন্তু ভিডিওতে শোনা যাচ্ছিলো আর কি, তার কারণে কিন্তু ভিডিওগুলো এডিট করে শেয়ার করতে পারিনি। তারপর এলো আমার শরীর, মানে আমার পরিবারের সবারই শরীর অসুস্থ, আমার বলবো না, আমার মানে প্রায় বলতে গেলে এখন ঘর ঘর কিন্তু সবারই শরীর অসুস্থ। যাই হোক, আর বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, ও কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আর চারিদিকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে লঙ্কা গাছ, তারপর তোমার গাজর গাছ লাগানো হয়েছে, আর এদিকে পুকুরে দেখো কতগুলো মাছ ভেসে উঠেছে, মানে হয়তো সবাই মানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে মাছগুলো কত বড় বড়, অনেক বড় বড় কিন্তু এই মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু বাবার বাড়িতে কেউই খায় না আর কি, একমাত্র তোমাদের দাদাভাই বাড়ি এলে আর দাদাবাবু কিন্তু বাড়িতে এলে কিন্তু এই মাছগুলো ধরে খায়, ছিপ ফেলে যে ধরে খায়, ওরাই কিন্তু মাছ ভেজে বা মাছের ঝাল করে কিন্তু খাই। যে দেখতেই পাচ্ছ পুকুরে কিন্তু অনেকগুলোই মাছ ভেসেছে। তো যাই হোক আমারও জল দেওয়া কমপ্লিট। তো এদিকে দেখো এখন কিন্তু এই যে পিঠে নিয়ে বসেছি, জল দিতে গেছিলাম, সকালবেলা কিন্তু খাইনি, এই পিঠেগুলো কিন্তু মা বানিয়েছিল আগের দিন রাত্রেবেলা, মানে কাল রাত্রেবেলা বানিয়েছিল, এখন বসে এগুলো খাচ্ছি। খাবি? এটা খেয়ে স্নান করতে যাবো, কারণ ভিজে গেছি আমি পুরো, জল দিতে গেছিলাম না তো ভিজে গেছি, এটা খেয়ে যাবো আমি স্নান করতে। কালকে রাত্রেবেলা কিন্তু একটা খেয়েছিলাম, আর এই পিঠে বা বিশেষ করে পিঠেটা বাসি হলে খেতে ভালো লাগে।
এখন খাচ্ছি, এখন যাবো চান করতে, আর মেয়েকেও চান করাতে হবে। চলো খেয়ে নিই। তো সকাল থেকে তো কোনো কিছুই খাইনি, 2 পিস পিঠে খেয়েছিলাম, মা বানিয়েছিল। ওই পিঠেগুলো খেয়ে তারপর এদিকে দেখো চলে এসেছিলাম আমি। এই যে বাবা কিন্তু এখন কুমড়ো তুলছিল আর কি। আর এই কুমড়ো গাছগুলো যে মানে হয়েছে নিচে দেখো, বাবার বাড়িটা একটু উঁচুতে আছে, তো নিচে একটা জায়গায় এই যে কুমড়ো হয়েছিল আর কি। আর এই কুমড়োগুলো কিন্তু মানে কি বলতো, এগুলো লাগানো হয়নি, এই যে কুমড়োর গাছগুলো কিন্তু লাগানো একদমই হয়নি, এমনি যে বীজগুলো পড়ে গাছ উঠে, কিন্তু এর মধ্যে কোনো কিছু সার ওষুধ কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি। কুমড়োও কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু তুলে তুলে দিচ্ছিল, আমি কিন্তু উঁচুতে ছিলাম বলে বাবার কাছ থেকে নিয়ে কিন্তু আমি এই যে উঁচুতেই রাখছিলাম। আর অনেকগুলোই কিন্তু বেশ কুমড়ো হয়েছিল, বাবা কিন্তু তুলে দিচ্ছিল। আর জানো তো এই কুমড়োগুলো কিন্তু হেভি মিষ্টি, খেতেও বেশ ভালো। আর কালারগুলো তো জাস্ট বলার নিয়ে কি, লোকে বলে না, অনেকেই কিন্তু বলে দেখবে যে কুমড়োর কালার দেখে বুঝে মানে বলে দেয় যে কুমড়োটা মিষ্টি হবে কি মিষ্টি হবে না। কুমড়োগুলো না পেকে গেছিলো, তার কারণে কিন্তু বাবা কুমড়োগুলো তুলে কিন্তু রেখে দিচ্ছিল বাড়িতে। পেকে গেছে তো তার কারণে কিন্তু বৃষ্টি টিষ্টি যদি কখনো হয়, এই রোদের মধ্যে আবার বৃষ্টি পেলে কিন্তু কুমড়োগুলো পচে যেতে পারে। তো তার কারণে কিন্তু বাবা যখন দেখলো যে কুমড়োগুলো পেকে গেছে, তার কারণে কিন্তু কুমড়োগুলো তুলে এখন রেখে দিলাম বাড়ির মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু কুমড়ো তোলা হয়ে গেছিলো, বাবা কিন্তু একটা একটা করে দিয়েছিলাম, বাবা কিন্তু এই যে বাড়ির মধ্যেই রেখে মানে নিয়ে চলে এসেছে। এখন কুমড়ো সাজানো আছে, আর ওই যে সাইডে আলু দেখতেই পাচ্ছ। আর আমার বাবার বাড়িতে কিন্তু সারা বছর আলু আর পেঁয়াজ কিন্তু কিনতেই হয় না, তাও বলতে পারি আলু কিছু সময় কিনতে হয় শেষ হয়ে গেলে, কিন্তু পেঁয়াজটা কিন্তু কিনতে হয় না, পেঁয়াজটা বেশি হয়ে যায় আর কি, বেশি হয়ে গাছ ফুটে পেঁয়াজের মধ্যে আর পেঁয়াজ থাকেই না। যাই হোক, এতে দেখতেই পাচ্ছ সকালবেলা একটা কুমড়ো কেটেছিল, ওইটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন লাল দেখো, লালও সুন্দর আর খেতেও কিন্তু মিষ্টি আর কি। সকালবেলা কেটেছিল, সবার বাড়িতেই দেওয়া হয়েছে। আর এদিকে দেখো বোন কিন্তু রান্না করতে বসে গেছিলো, কুমড়ো ভাজা করছিল। বাড়িতে কিন্তু মা নেই, তার কারণে কিন্তু মা একটু কাজে গেছে বলে কিন্তু বোন এখন রান্না করছিল। এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু কুমড়ো ভাজা করছিল, আর মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করবে, তারপর কিন্তু আর একটা টক রান্না করবে আর কি। বোন গেছিল কাজে, তো এখান থেকে ফেরার পথে এই যে দেখতেই পাচ্ছ পিৎজা নিয়ে এসেছে, পিৎজা। তো এটা হচ্ছে মিনি পিৎজা, মানে ছোট পিৎজা। মিনি পিৎজা বলতে ছোট পিৎজা, এখানে পিৎজা সেরকম পাওয়া যায় না, এই ছোটোটাই পাওয়া যায় কাঁথিতে বা কন্টাইতে। ওইখানে কিন্তু বড় পিৎজা পাওয়া যায়, কিন্তু এখানে এই যে ছোট্ট একটা পিৎজা নিয়ে এসেছে। আমি এক টুকরো খেয়েছি, আর খাবো না, কারণ মানে মনে হচ্ছে পিৎজার বদলে মনে হচ্ছে রুটির মধ্যে চিকেন, মানে চিকেনের কিছু একটা বানিয়ে ওটা দিয়ে খাওয়া হচ্ছে আর কি, ওরকমই লাগছে। আর আমার না বাইরের যে মাংস, ওই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না, মানে বাইরের মাংসর যে কোনো জিনিস বাইরের যাই হোক না কেন, আমার ওই জিনিসটা একদমই পছন্দ হয় না। কেউ দিলেও না সেরকম খেতে চাই না, বাট বোন নিয়ে এসেছে বলে কিন্তু একটুখানি খেলাম। আমার না বাইরের মাংসর প্রতি একদমই মানে বিশ্বাস জন্মায় না আর কি। যাই হোক, দুপুর থেকে আর কোনো কিছু শেয়ার করিনি, সোজা চলে এসেছিলাম সন্ধ্যাবেলা কিন্তু এই যে চাউমিন বানাবো বলে কিন্তু প্রথমে সবজিগুলো ছিল ওইগুলোকে ডিমের ভুজিয়া করে সবজিগুলো ভেজে নিয়েছি। আর ওই সাইডে এক সাইডে কিন্তু বোন মানে চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছিল। আজকের যে সন্ধ্যার টিফিনে কিন্তু আমি আর বোন বানাচ্ছি, আর হ্যাঁ বাবা কিন্তু ভিডিও করে দিচ্ছিল। জানো তো মাকে বলেছিলাম ভিডিও বানিয়ে দিতে, তো মা কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও বানিয়ে দিতে পারছিল না বলে কিন্তু বাবা বলছিল কি রে কেমন ভিডিও বানাচ্ছিস, ছাড় আমায়, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। আমার বাবা কিন্তু যখনই ভিডিও বানাই না কেন, আমার বাবাকে বললে কিন্তু বাবা বানিয়ে দেয়। আমার না বেশ ভালোও লাগে, জানো তো, কাউকে বলতে হয় না, আমার বাবাকে এমনিতেও বলতে হয় না, বাবাকে বললে একটুখানি তো বাবা কিন্তু ভিডিও বানিয়ে দেয়। এই যে বাবা এখন ভিডিও বানিয়ে দিচ্ছিলো, আর এইদিকে বোনেরও কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি, তারপর কিন্তু চাউমিনটাকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, লাট থেকে যে দিদি আর জেঠু এসেছিলো না, তারা কিন্তু চলে গেছে, সকালবেলা বাড়ি চলে গেছে। আর জানো তো লাট থেকে যারাই আসে না কেন 2 থেকে 3 দিন, বড় জোর 3 দিনের জন্য থাকে, নাহলে কিন্তু সবাই চলে যায়। যে পিসি বলো বা দাদা বলো, দিদি বলো বা দাদাবু বলো, যারাই আসে না কেন সবাই কিন্তু ওই বড় জোর 2 থেকে 3 দিনের জন্য আসে, তারপর কিন্তু চলে যায়। দিদিরও কাজ ছিল, তো তার কারণে কিন্তু সকালবেলা চলে গেছে জেঠু আর দিদি। আর এদিকে দেখো চাউমিন বানানো কমপ্লিট, সবাই নিয়ে বসে গেছিলাম খেতে। চলো তোমরা সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।